জেলে ঢোকার আশঙ্কা করছেন। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। উনি আশঙ্কা করছেন যে হেমন্ত সোরেনের পরে দিল্লি হয়ে উনার পালা, উনি এটা আশঙ্কা করছেন। সেই আশঙ্কা থেকে উনি এটা বলছেন। তা জেল ফুটো করে বেরোবেন না জেলের দরজা ভেঙে বেরোবেন সেগুলো তো পরের কথা, কিন্তু জেলে যে যাবেন সেটা নিজেই স্বীকার করলেন। এটা তো আমাদের সকলেরই কথা। যত দুর্নীতি হয়েছে তার মূলাধার উনি আজকে নিজে গরু পাচারের কথা স্বীকার করেছেন। বলছেন আমরা গরু পাচার করেছি, কিন্তু বিএসএফ কেন আটকায়নি? বিএসএফ আটকাবে কি করে? ৭২টা জায়গায় আপনি জমি দেননি বিএসএফকে। ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী গ্রেফতারি আর তা নিয়ে আক্রমণ, পাল্টা আক্রমণ অব্যাহত। কি বলছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রাখবো আপনাদের সামনে। মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকালে তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন সেই যোগ্যতা ওনার আছে। কেননা যে পরাক্রমশালী ইডি তারা চিদম্বরমকে বাড়ি থেকে তুলে আনতে পারে, অথবা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে গ্রেফতার করতে পারে কারণ তারা বিরোধী, সেই ইডি তার চোখ এড়িয়ে উনি নিজে তো বটেই, ওর বাহিনী তো বটেই, পিসি ভাইপো তো বটেই, তাদের রেহাই পেতে পেতে এমনকি শেখ শাহজাহানকেও ১ মাসের মধ্যে ইডি ধরতে পারে না, এইরকম একটা বন্দোবস্ত উনি ইডির সঙ্গে করে রাখতে পেরেছেন। যেহেতু অতএব উনি এত পরাক্রমশালী যে উনি জেল ফুটো করেও বেরিয়ে আসতে পারবেন। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, ১০০ দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উদয় হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাঁচবেন যে ৩৬৫ দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান না আপনি ৩০০ দিনের পাহারা, ৩৬৫ দিনের পাহারাদার চান? কাকে চান?